বরাবরের মতো আজও চলে এলো নতুন একটা ফ্যামিলি ব্লগ নিয়ে। ভোর 5টা 23 মিনিট থেকে আমার সকালের জার্নিটা শুরু হলো। তো আজকে সকাল টাইমটা কীভাবে কত ব্যস্ততার মাঝে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে, গ্রাম কিংবা শহরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম এবং তানিয়াস ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো ভোরবেলা ঘুম থেকে উঠে দেখেন চারিদিকটা অন্ধকার, বেশ অন্ধকার। লাইট যা রয়েছে তাই এতটুকু আলো, লাইট বন্ধ করলাম, এই দেখেন কতটা অন্ধকার। 5টা 23 মিনিট বাজে, ঘড়িতে টাইম 5টা 23 মিনিট, কিন্তু কতটা অন্ধকার। তো যাই হোক, এখান থেকে কাজ শুরু না করলে সময়ের সাথে করে উঠতে পারবো না। ঘরের ভিতরে আমার মেয়েটা ঘুমিয়ে রয়েছে, মশারিটা খুলে নিলাম। খুলে নিয়ে লাইট জ্বালার ওর একটু সমস্যা হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। আর এদিকে আমি রাতেই যে থালা বাসন ছিল সব ধুয়ে রেখেছি। সকালটা মধুর হয় যদি রাতে কিছুটা কাজ করে রাখা যায়, না হলে অনেকটাই কষ্ট হয়ে যায়। আর এদিকে চার্জার ফ্যানটা, রাতে ফ্যান চলে তারপরও চার্জার ফ্যান লাগে, কারণ প্রচুর গরম। দরজা বন্ধ করে দিলে গরমে গা ঘেমে যায়। আর আমার অবশ্য সমস্যা হয় না, কিন্তু আমার মেয়েটার সমস্যা হয়। তো এদিকে আমি কালকে কিছু কাপড় ছিল, সেগুলো রাতের কাপড়গুলো ভাঁজ করে রাখছি। কালকে ভিজেছিল তাই ঘরের ভিতরে মেলে দিয়েছিলাম, ভাঁজ করে রাখতেছি। তো মেয়েটা ঘুমোচ্ছে, বালিশটা জড়ায় ধরে। বালিশটা না দিলে হয় কি, বুঝে যাবে যে মা পাশে নেই। তারপরও বেশি বেলা পর্যন্ত ঘুমাবে না, তাড়াতাড়ি উঠে যাবে না। এদিকে আমি কাপড়টা ভাঁজ করে নিচ্ছি। চার্জার ফ্যানটা চার্জার দিতে হবে, কারণ কখন না জানে লেগে বসে। সকালটা খুব অনেক ব্যস্ততার মাঝে কাটে, কারণ সময়ের সাথে পারে দিন। ওই যে টাইম বান্ধা 8:30টার ভিতরে করতেই হবে। ওয়ারড্রপের ভিতরে কাপড়গুলো রেখে দিচ্ছি। ওয়ারড্রপের ভিতরে মেয়েটা যখন খোলে তখন একেবারে তালাগুলো পাতায় রাখে। একদিন সময় করে গোছাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো রাত্রে ধুয়ে রাখলাম, ধোয়া রাখা প্লেটগুলো এখন গুছাই নিচ্ছি। ওই যে কথায় আছে না, সকালটা শুরু হয় যদি রাতে কিছুটা কাজ করে রাখা যায়। তো আমি রাত্রেই থালা বাসনগুলো ধুয়ে রাখলাম, কারণ সকালে সময়ের সাথে পারবো না। সেই থালা বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি। গুছানোর কি আর শেষ আছে? তবে সকালটা, ভোরটা অপেক্ষা করে কখন সকাল হবে। তো এগুলো ধুয়ে নিয়ে এখন রান্না করতে চলে যাব। রান্নার ব্যস্ততা। তো হাঁড়িটা সানসেটের পরে রেখে দিয়ে ওগুলো জায়গা মতো রেখে তারপরে রান্নার কাজ শুরু করব। তো আমরা তো আর এই যে রাত্রের কিছু কাপড় ছিল সেগুলো ধুতে হবে। তো বাইরে মনে হয় এখনো অন্ধকার হয়েছে, জানি না কি অবস্থা। তো বাইরে যাই, বা দেখি বাইরে মেয়ের অসুবিধা হচ্ছে, ভাল্বটা বন্ধ করে দিই। ভাল্বটা বন্ধ করে দিয়ে বাইরে যাই, দেখি বাইরের কি অবস্থা। তো বাইরেটা অনেক ফর্সা হয়ে গেছে, পরিষ্কার চলছে। চারিদিকে একেবারে অন্ধকার, ফর্সা হয়ে গেছে চারিদিকে। এদিকে আমি রাইস কুকারে চাল ধুয়ে রাইস কুকারে ভাত রান্না করব। তাড়াতাড়ি তো রাইস কুকারে ভাত দিয়ে দেবো। চালটা ধুয়ে নিয়েছি, বোতলের পানি দিয়ে রান্না করতেছি। তো চালটা ধুয়ে আমি এখন চলে এলাম সরাসরি রান্না করতে। আমি ভিডিওর একটু টেনে দিয়েছি, কারণ এতটা লং, অনেকটা সময় সবটা তো আর দেওয়া যায় না, ভিডিও অত কাটিয়ে সেটেও দেওয়া যায় না। এই জন্যই সময়টা একটু স্পিডটা একটু বাড়িয়ে নিয়েছি। তো আমি কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেব। তেল দিয়ে কড়াই গরম হয়ে এখন মাছটা দিয়ে কড়া করে ভেজে নেব। সকাল মানেই ছুট, সকাল মানেই দৌড় গৃহিণীদের। তো সব মাছটা উল্টে পাল্টে কড়া করে ভেজে নিচ্ছি।
নেওয়ার মাছটা ভেজে এক এক ভাগেই রান্না করব, কারণ আমি একা মেয়ে, আমি আর মেয়ে, তো ও তো আর বেশি খেতে পারে না। আর এই জন্য এক এক ভাগে রান্না করেছি। আর সময়ও নেই, এক ভাগে রান্না করেছি, এটাই এনাফ, হয়ে যাবে। তো মাছটা উল্টে পাল্টে কড়া করে ভেজে নিচ্ছি, কারণ কড়া মাছ ছাড়া আবার ভালো লাগে না। মাছটা একটু অনেক দিন আনা হয়ে গেছে, বড় একটা মাছ কিনে নিলাম, খেতে খেতে অনেকটা সময় চলে গেছে। একা একা খায়, মনে করেন একটা আজকে যেরকম 2টা মাছ 4 খণ্ড করে নিয়েছি, 2টা মাছ, এই জন্য একটু বেশি করে ভাজি করে নিলাম। এই ভাজির তেলের ভিতরে আমি সবজি দিয়ে দেবো। আজকে রান্না করলাম সিম আলু দিয়ে। হ্যাঁ, তো এর ভিতরে একদম রেডিমেড শর্টকাট, যতটা তাড়াতাড়ি করা যায় আর কি, যতটা তাড়াতাড়ি করা যায়। তরকার চুলোর উপর দিয়ে আমি কিন্তু ছুটছি, আমার ছোটা মিস নেই। হ্যাঁ, পানি আনলাম। আপনারা হয়তো জানতে পারেন যে বোতলের পানি কেন, আমাদের কলের পানিতে খুবই প্রচুর আয়রন, অনেক দূর থেকে পানি আনতে হয়, এই জন্যই বোতলে থাকে। খাবার পানি ওখান থেকে আনি, রান্না পানি ওখান থেকে আনি, গোসলের পানিটা বাড়ি থেকে নিই। আবার তরকার চুলার পরে দিয়ে আবার ছুট, কাজ থেমে নেই। এদিকে কাজ করতে করতে তরকারিটা হয়ে গেল। চলুন এখন তরকারিটা নামিয়ে নিই। তরকারিটা নামিয়েছি, এখন একটু দুধ চাল দিয়ে নেব। দুধ চুলার পরে দিয়ে আবার দৌড়ের কোনো শেষ নেই সকালবেলা। এদিকে মেয়েটাকে পড়তে বসিয়ে দিয়েছি। পড়তে বসে এখন যে ছিল, যে থালা বাসন ছিল সেইগুলোই ধোয়ার জন্য যাচ্ছে। এখন থালা বাসন ধুয়ে এসে এখন যাব পানি আনতে। ওই যে দূরে থেকে পানি খায়, মেয়েটা বললো আমি যাব, তো আমরা দুজনে যাচ্ছি পানি আনতে। তো পানি নিয়েও চলে এসেছি। এখন পানি নিয়ে চলে এসে গোসলটাও সেরে নিলাম। গোসল করলে একেবারে শরীরে ক্লান্তি নেমে আসে, আর সারাটা দিন ভালোও লাগে গোসল করে। তো কাপড়টা মেলে দিচ্ছি, রাত্রের কিছু কাপড় ছিল কালকের। আমার মেয়েটা হয় কি, সকালে যেটা পরে সেটা বিকেলে পরে না, আর বিকালে যেটা পরে সেটা সকালে পরে না, এই জন্য ওর কাপড়গুলো ধোয়া লাগে। ঘেমে গেলে ওই ভিজা কাপড় আর পরতে চায় না। এখন এক একজন এক এক রকম হয়, সেটা তো আর কাউরে কিছু বলা যায় না, যার যার স্বভাব যেরকম সে সেরকমই হবে। তো ছাদে যে খড়ি দেখতেছেন, এগুলো বাইরে থেকে কিনে এনে তো ছাদের পরে মেলাই দিছি, শুকাই গেলে ঘরে তুলবো। এই যে এতক্ষণ যে কাজ করলাম, এটা কোনো কাজই না, এর থেকে বড় কাজ সামনে আমার। ওই কাজের উপরে আমার আর কোনো কষ্ট নেই, সব থেকে বড় কষ্ট ওইটাই। তো হয়ে গেল আমার কাপড় নাড়া, এখন যাব বাসায়, সেই বড় কাজটা আমার জন্য অপেক্ষা করতেছে। তো চলুন দেখি কি বড় কাজ আমার জন্য অপেক্ষা করছে। তো টাটা করে চলুন দেখে আসি কি কাজ আমার জন্য অপেক্ষা করতেছে। তো এই সেই বড় কাজটা যেটা আমার জন্য অপেক্ষা করছিল, এই দেখেছেন কতটা বড় কাজ। সারাদিন যত কষ্টই করি, যখনই এরে ভাত খাওয়াতে যাই, এর থেকে বড় কাজ আমার কাছে আর কিচ্ছু হয় না, সব থেকে বড় কাজ এটাই। তো এতক্ষণ যারা আমার সাথে থাকলেন শেষ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টেই ইনশাল্লাহ সামনে এগিয়ে যেতে পারবো। আপনারা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত আমার জার্নিটা, সকালের জার্নিটা। এর উপরে বড় আর কোনো কাজ নেই। এক লোকমা ভাত মুখের মধ্যে দিয়ে 5 মিনিট বসে থাকে। তো কথা বলতে বলতে খাওয়া প্রায় শেষ পর্যায়ে, আপাও চলে এসেছে, আপা আমাদের সঙ্গে খাবার খেলো।
তো ওর তো ওটা খাবারগুলো, এই যে আমার খাবারটা রেডি করে নিয়েছি। তো আমার হচ্ছে একটা সমস্যা কি, আমি সাধারণ মানুষের মতো খেতে পারি না। আমি খাবারের দিক তাকালে আমার 2 কিলো ওজন বেড়ে যায়। তো আমার 2 কিলো ওজন বেড়ে যায়, এই জন্য এই যে সকালের খাবার রেডি করে নিলাম। তো টাটা বাই বাই, পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন সেই কামনায়। তো চলুন, ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য।